hello the student of ক্লাস 10। দেখো তোমরা এর আগের ভিডিও চক্রবৃদ্ধি সুদের কোষে দেখি 6.1-2 পর্যন্ত অঙ্কগুলো দেখেছো। আজকে 3 থেকে অঙ্কগুলো করব। তাহলে 3 দাগে কি রয়েছে? গৌতম বাবু 2000 টাকায় বার্ষিক 6% চক্রবৃদ্ধি সুদের হারে 2 বছরের জন্য ধার নিয়েছেন। 2 বছর পর তিনি কত টাকা চক্রবৃদ্ধি সুদ দেবেন তা হিসাব করে লিখি। এখানে চক্রবৃদ্ধি সুদের কথা বলা হয়েছে, অর্থাৎ শুধু সুদটা চেয়েছে, সমূল চক্রবৃদ্ধি চাইনি। কিন্তু আমরা সমূল চক্রবৃদ্ধি বের করে তার থেকে আসলটা বাদ দিয়ে দিব, তাহলে চক্রবৃদ্ধি সুদটা পেয়ে যাব। তাহলে 2 বছরের চক্রবৃদ্ধি সুদ কত, সমূল চক্রবৃদ্ধি কত হচ্ছে সেটা প্রথমে বের করে নিই। তাহলে এখানে আসল পি ইকুয়াল টু রয়েছে 2000 টাকা, আর সুদের হার আর ইকুয়াল টু রয়েছে ক পার্সেন্ট? 6%। আর সময়, চক্রবৃদ্ধি সুদের সময়কে এন ধরা হয়, আমরা এরকম সাধারণ মানে টি ধরি, তাহলে টি না এখানে এন ধরে নিচ্ছি আমি। তাহলে এন ইকুয়াল টু ক বছর রয়েছে? 2 বছরের, তাহলে 2 বছর। তাহলে সমূল চক্রবৃদ্ধি, অর্থাৎ আমাদের সমূল চক্রবৃদ্ধি ইকুয়াল টু এ জানি আমরা, অ্যামাউন্ট। তাহলে এখানে এ ইকুয়াল টু হবে এ ইকুয়াল টু পি ইন্টু 100 প্লাস আর বাই 100 হোল এন ইকুয়াল টু, এখানে হচ্ছে পি ইকুয়াল টু রয়েছে 2000, তাহলে 2000 ইন্টু এখানে 100 প্লাস আর ইকুয়াল টু রয়েছে 6% বাই 100 তার হোল 2, সময় রয়েছে এন সমান 2 বছর রয়েছে, তাহলে 2 ইকুয়াল টু 2000 গুণিত এখানে একসঙ্গে যোগ করে দিলে 106 হচ্ছে, তাহলে দুবার গুণ করতে হবে, অর্থাৎ 106 বাই 100 গুণিত 106 বাই 100। তাহলে দেখো এখানে 2টা শূন্য, এখানে 2টা শূন্য কাটছি, এইখানের একটা, এইখানের একটা কাটি দিচ্ছি, তাহলে 3টে শূন্য চলে গেল। তাহলে এখানে আমার থাকছে কত? আমরা এর আগে আমি বলেছিলাম যে 102 এর গুণ করবে, তারপর ঘুরে আবার 102 দিয়ে গুণ করে দেখবে। তোমরা এগুলো করে রাখবে, তাহলে খুব তাড়াতাড়ি অঙ্কগুলো হবে। সেই জন্য এখানে 106 আর 106 যদি আমরা গুণ করি, গুণ করতে অনেক সময় লস হবে, সেই জন্যে আমি ওই গুণগুলো করে রাখতে বলেছিলাম। তাহলে এখানে দেখো, এখানে হবে 2 গুণিত 106, আর 106 এর গুণ করলে কত হবে? 11236 বাই 10 ইকুয়াল টু কত হচ্ছে এখানে? তাহলে এই 2 এর সঙ্গে যদি আমরা গুণ করে দিই, তাহলে কত হবে আমাদের? এখানে হবে 2 7 4 7 দশমিক একেবারে 2 শূন্য করে দিচ্ছি, 10 দিয়ে একেবারে 2 ঘর আমি সরিয়ে দিচ্ছি, তাহলে আমাদের এতটা হবে, এত টাকা। এরপর আমাদের বলেছে চক্রবৃদ্ধি সুদটা চেয়েছে, তাহলে এর থেকে আমরা আসলটা বাদ দিয়ে দিব। অতএব চক্রবৃদ্ধি সুদ হবে, অতএব 2 বছরের চক্রবৃদ্ধি সুদ ইকুয়াল টু হবে 2247.20 বিযুক্ত 2000 এত টাকা সমান হবে 247.20 টাকা। এটা হবে অ্যান্সার। দেখো এরপর 4 অঙ্কটা দেখো,
4 দাগে রয়েছে 30,000 টাকা বার্ষিক 9% চক্রবৃদ্ধির সুদের হারে 3 বছরের চক্রবৃদ্ধি সুদ নির্ণয় করি। অর্থাৎ চক্রবৃদ্ধি সুদটা এখানেও চেয়েছে, অর্থাৎ 3 নম্বরে যা 4 নম্বরেও তাই রয়েছে। তাহলে আমরা কীরকম হবে সেটা সলভটা দেখে নাও। এইখানে রয়েছে আসল পি, আসল আর লিখলাম না, শুধু পি লিখে দিলাম, এর আগে আসল লিখেছিলাম, সেই জন্যে 30,000 টাকা, সুদের হার আর 9%, সময় এন সমান হচ্ছে 3 বছর। তাহলে সুদ আসল সমান কত হবে? তাহলে এখানে লিখব যে সমূল চক্রবৃদ্ধি, সমূল চক্রবৃদ্ধি এ ইকুয়াল টু এ, অর্থাৎ সমূল চক্রবৃদ্ধি অ্যামাউন্ট। তাহলে কি হবে? আমাদের সূত্র কি রয়েছে যে পি ইন্টু 100 প্লাস আর বাই 100 হোল এন। তাহলে এখানে এ ইকুয়াল টু কত হবে? পি রয়েছে 30,000, তাহলে এখানে 30,000 টাকা গুণিত 100 প্লাস আর ইকুয়াল টু 9 বাই 100 হোল 3। তাহলে এ ইকুয়াল টু কত হচ্ছে আমাদের এখানে? 30,000 গুণিত এখানে 109 হচ্ছে, তাহলে 109 বাই 100কে 3 বার আমাদেরকে গুণ করতে হবে। তাহলে 109 বাই 100 গুণিত 109 বাই 100 গুণিত 109 বাই 100। এরপর দেখো, তাহলে এ ইকুয়াল টু হবে আমাদের, এখানে 4টে শূন্য রয়েছে, এখানে 2টো আর এখানে 2টো, তাহলে এইখানে 2টো আর এখানে 2টো কেটে দিচ্ছি, তাহলে আমাদের থাকছে 100 নিচে। তাহলে এখানে লিখব 3 গুণিত, তোমরা হয়তো করে রেখেছ 109 গুণিত 109 গুণিত 109 সমান কত হয়। তাহলে 109 আর 109 প্রথমে গুণ করে কত হচ্ছে সেটা আমি দেখাচ্ছি। তাহলে প্রথমে 109 এবং 109 যদি গুণ করা হয় তাহলে হবে 11, 8, 8, 1। এগুলা তোমরা ভালো করে রাখবে, তাহলে খুব তাড়াতাড়ি অঙ্কগুলো হবে বাই 100। তাহলে ইকুয়াল টু কত হচ্ছে? এরপর আমরা এটাকে আবার 109 দিয়ে গুণ করব। তাহলে 3 ইন্টু, তাহলে এইখানে 11,881কে আমরা 109 দিয়ে যদি গুণ করি তাহলে আমাদের গুণফল দাঁড়াবে 1, 2, 9, 5, 0, 2, 9 বাই 100 ইকুয়াল টু কত হচ্ছে আমাদের? যদি আমরা গুণ করি 3 দিয়ে গুণ করলে হবে 3, 8, 8, 5, 0, 8, 7 বাই 100। তাহলে দেখো, এরপর আমরা 100 দিয়ে ভাগ করব, কিন্তু আমরা ভাগ করব না। আমি আগেই বলেছি যে এখানে যত কম ভাগ করবে, যত কম কাটাকুটি করবে তাহলে আমাদের সুবিধা হবে। তাহলে এইখানে আমাদের রয়েছে কত? এখানে রয়েছে 1 এবং 2টো শূন্য, অর্থাৎ ডান দিক থেকে 2টো ঘর সরিয়ে দশমিক দিয়ে দেব, তাহলে আমাদের ভাগ করা হয়ে যাবে। তাহলে এখানে কত হবে? এখানে হবে 3850.87, কারণ হচ্ছে এখানে 2টো শূন্য রয়েছে, তাহলে ডান দিক থেকে 1 ঘর 2 ঘর, তাহলে 2 ঘরের পরে দশমিক হচ্ছে, তাহলে এখানে 2 ঘর পরে দশমিক দিয়ে দিয়েছি। তাহলে এটা হচ্ছে আমাদের কি? সমূল চক্রবৃদ্ধি, কিন্তু আমাদের চেয়েছে শুধু চক্রবৃদ্ধি সুদ। অতএব আমরা লিখব, অতএব চক্রবৃদ্ধি সুদ 3 বছরের চক্রবৃদ্ধি সুদ সমান হবে 38,850.87 বিযুক্ত 30,000 সমান হচ্ছে 8,850.87
87 টাকা। এটাই হবে অ্যান্সার। দেখো এরপর 5 দাগের কি বলেছে। 5 দাগের অঙ্কটাতে বার্ষিক 5% চক্রবৃদ্ধি সুদের হারে এখানে রয়েছে 8,000 টাকার 2.5 বছর, অর্থাৎ 2 বছর 6 মাস। তাহলে 2.5 বছরের সমূল চক্রবৃদ্ধি কত হবে তা হিসাব করে লিখি। তাহলে এটাতে বলেছে সমূল চক্রবৃদ্ধি। তাহলে সমূল চক্রবৃদ্ধি কত বের হবে 2.5 বছরের, অর্থাৎ প্রথমে 2 বছরের আমরা বের করে নেব, তারপরে 6 মাসের বের করব, মানে সরল সুদ হিসাবে, বুঝলেই হয়ে যাবে। দেখো এখানে প্রথমে আমি 2 বছরের চক্রবৃদ্ধি সুদ সমূল চক্রবৃদ্ধি বের করে দিচ্ছি। অতএব এখানে 2 বছরের সমূল চক্রবৃদ্ধি A equal to P into 100 plus R by 100 whole n। তাহলে A equal to কত হবে এখানে 8,000, P equal to 8,000 ইন্টু এখানে রয়েছে 100, এখানে রয়েছে 5% আর সমান 5% হোল এন ইকুয়াল টু এখানে 2 বছর বলেছি, পরে 6 মাসেরটা বের করে নিব। তাহলে এখানে 2 বছর হয়ে যাচ্ছে। তাহলে এ ইকুয়াল টু 8,000 ইন্টু 105 হচ্ছে। তাহলে 105 বাই 100 দুবার গুণ করতে হবে, 105 বাই 100। তাহলে এখানের 2টা শূন্য, এখানের 2টা শূন্য, এখানের একটা শূন্য, এখানের একটা শূন্য কেটে দিচ্ছি। এরপর দেখো এ ইকুয়াল টু রয়েছে 8 ইন্টু 105, আর 105-এ গুণ করলে কত হয় 105 গুণ করলে হবে 1 1 0 2 5 বাই এখানে কত রয়েছে 10 বাই 10। তাহলে এ ইকুয়াল টু রয়েছে এখানে, এরপর 8 দিয়ে গুণ করব। তাহলে 8 দিয়ে গুণ করলে কত হবে আমাদের, তাহলে নিচ্ছি 8 দিয়ে গুণ করলে আমাদের হবে এখানে 8 25-এ 200 হয়, অর্থাৎ এখানে 200 হবে, আর 8 11 88 হয়, তাহলে 88। আর এখানে হচ্ছে বাই রয়েছে আমাদের কত, এখানে 10 রয়েছে, সরি এখানে 80,000 হবে, লিখে ফেলেছি আমি 8,000, 80,000 হবে, 80,000 হবে, এখানে 8,000 লিখে ফেলেছি, ওইটার জন্য ভুল হয়ে যাচ্ছে, অর্থাৎ এখানে শূন্যটাও কেটে যাবে, তাহলে এখানে কোনো শূন্য থাকবে না। তাহলে এর গুণফল হচ্ছে এত টাকা। এরপর এই যে এই টাকাটা রয়েছে সেই টাকার আমরা কি বের করব, আবার 6 মাসের সরল সুদ বের করে নেব। অর্থাৎ এই যে সমূল চক্রবৃদ্ধি রয়েছে, সমূল চক্রবৃদ্ধির আবার সুদ পাওয়া যাবে 6 মাসের, তাহলে সেই 6 মাসের কত হচ্ছে সেটা আমরা এখানে বের করে নিচ্ছি। আবার 6 মাস ইকুয়াল টু 1/2 বছরের সরল সুদ। সরল সুদ আই ইকুয়াল টু আমাদের কত হবে পি আর টি বাই 100। এখানে দেখো আমাদের পি হয়ে যাবে এখানে মানে 88,200 টাকা, কারণ এর মানে সুদ আমরা বের করে নিব। তাহলে এখানে আমি লিখছি না, তোমরা শুনে নাও ভালো করে, তাহলে তোমরা পেরে যাবে। এইখানে
আমাদের যে পি রয়েছে সেই পিটা হবে 88,200 টাকার। তাহলে এখানে লিখব 88,200। আর আর ইকুয়াল টু যা রয়েছে 5, সেই 5ই রয়ে যাবে, 5%ই। এখানে সময় টি হবে 1/2 বছর বাই 100। তাহলে এই শূন্য কেটে যাচ্ছে। তাহলে আমাদের থাকছে কত? এখানে 882 গুণিত 5 গুণিত 1/2। তাহলে 1/2 অর্থাৎ 2 দিয়ে কেটে দাও। তাহলে 2 দিয়ে কেটে দিলে কত হচ্ছে? 4, 4, 1 সমান আমাদের দাঁড়াচ্ছে কত? তাহলে 4, 5 একে 5, 4 5 20, 0 হাত থেকে 2, 4 5 20 আর 2 22। তাহলে এত টাকা আমাদের হচ্ছে। অর্থাৎ 88,200 টাকার 6 মাসের সুদ হচ্ছে 2,205 টাকা। তাহলে এরপর আমরা ওই মানে আসলের সঙ্গে যোগ করে দিব। অতএব 2.5 বছরের সমূল চক্রবৃদ্ধি এ ইকুয়াল টু হবে 88,200 প্লাস এই 88,200 টাকার যে সুদটা বের হয়েছে সেই সুদটা 2,205 এত টাকা ইকুয়াল টু হবে যোগ করলে 9,04,05 অর্থাৎ 90,405 টাকা। এটাই হবে অ্যান্সার। হ্যাঁ, তাহলে আজকের মতো আমি এই 5-এর অঙ্কটা শেষ করছি। এর পরবর্তী ভিডিও তারপরের অঙ্কগুলো পাবে।